এইভাবে কুল মাখা হলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। তো কুলের লুকটা দেখুন কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে কুল মাখা করবো পুরো স্বাভাবিকভাবে, কিন্তু খেতে পুরো দারুণ টেস্ট হবে। তো চলুন তাহলে বন্ধুরা কুল মাখাটা করি। তো বন্ধুরা আমি আঁচলে কুলগুলো নিয়ে নিয়েছি। দেখুন কুলগুলা কত সুন্দর লাগছে। পাকা পাকা কুলগুলা খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা এখন কুলের বৃষ্টি হবে ওপর থেকে। তো হচ্ছে দেখুন কুলের বৃষ্টি, আর জলের মধ্যে যেন ভূমিকম্প হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। জলটার মধ্যে কুলগুলো ওলট পালট হচ্ছে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এইভাবে কুল মাখাটা খেতে কিন্তু খুবই দারুণ অসাধারণ স্বাদের হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো। তো এখন আমি একটা কাগজ নিয়ে নিয়েছি দেখুন, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে কুলের মধ্যে দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলোকে। বাতাস প্রচণ্ড হচ্ছে, তো আমি শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়েছি দেখুন। এখন হামনদিস্তায় দিয়ে দিলাম, তার মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে থেঁতো করে নেব। আপনারা চাইলে যে কোনো একটা লঙ্কা দিতে পারেন যদি আপনারা রাগ খেতে না চান, আর যারা রাগ খান তো দুটো লঙ্কা দিলে কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি থেঁতো করে নিয়েছি কীভাবে। ভালো করে থেঁতো করতে হবে বন্ধুরা, কিন্তু এইভাবে লঙ্কা দুটো দিলে কুলের টেস্টটা খুবই দারুণ হয়। পুরো গুঁড়ো করে নিয়েছি দেখুন লঙ্কাগুলোকে। এবার লঙ্কাগুলো বলছে আমায় আর থেঁতো করিস না, আমাকে তো লাগছে নাকি, আমি গিয়া তাদের কথা শুনি। তো ওপর থেকে এখন চিনির বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা। এইভাবে কি দেখেছেন চিনির বৃষ্টি হওয়া? পুরো বৃষ্টির মতন লাগছে না? মেঘ থেকে যেন জল পড়ছে। তো এর মধ্যে চিনিটা দিলে কুলের টেস্টটা আরও বাড়িয়ে দিবে। তো আমার চিনি দেওয়া হয়ে গেছে, এটাকেও আমি একটু থেঁতো করে নেব। তো আমি বড় চামচের 1 চামচের মতন চিনি দিয়েছি। চিনি বলছে আমাকে জ্বালিয়ে দিল রে লঙ্কাগুলো। তা এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখন কুলগুলো দিয়ে দেব। ওপর থেকে টপ টপ করে পড়ছে কুলগুলো। তো এখন আমি থেঁতো করে নিচ্ছি বন্ধুরা ভালো করে কুলটাকে। আপনারা চাইলে এখানে কেটেও দিতে পারেন, আপনাদের যেই রকম মন চাইবে সেই রকম করবেন। তো আমি এটা থেঁতো করে দিচ্ছি কারণ মশলাটা ভালো করে কুলের মধ্যে ঢুকবে। আপনারা যদি বঁটিতে বা ছুরিতে ছোট ছোট করে কেটে দেন তাহলে খেতেও ভালো লাগে। তো এইভাবে করে দিলে ভালো করে মশলাটা ভিতরে ঢুকবে কুলের, তাই এইভাবে আমি থেঁতো করে দিলাম। আর টক মিষ্টি কুল কার না খেতে ভালো লাগে বলুন?
এখন দিয়ে দিচ্ছি নুন। নুনেরও বৃষ্টি হচ্ছে উপর থেকে, মেঘ থেকে নুন পড়ছে। তো এটাও আমি 1 চামচের মতন দিয়েছি, ছোট চামচের। তো এখন নুনের বৃষ্টি শেষ হলো। আপনারা ভাবছেন কি এখানেই শেষ? না, আরও বাকি আছে। তো এখন দিয়ে দিলাম কাসুন্দি। কাসুন্দি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কুলটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এটা কিন্তু আমি বারবার ভিডিওর মধ্যে বলছি, এভাবে মাখা করবেন, দেখবেন খুবই সুন্দর টেস্ট লাগছে। তো আমার মাখনটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন। কুলের লুকটাও দেখুন কত সুন্দর লাগছে। আর পেছনের গাছপালা দেখুন কত সুন্দর সবুজে ভরা চারিদিকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। তো সবাইকে টাটা।